অভিষেক ব্যানার্জির বাড়ি এইটা। এই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর আমরা দাঁড়িয়ে আমাদের ভাইপোর তো অনেক বড় বিল্ডিং, অনেক বড় বাড়ি বানিয়েছে। তাই বলি তিরপল চুরি, কয়লা চুরি টাকাগুলো কোথায় যাচ্ছে? ইনি তো বড় বড় বিল্ডিং বানিয়েছে নিজের জন্য। তাই বলি গরিব মানুষের পেটে লাথি মেরে 1,500 টাকা করে ভিক্ষা দিয়েছে। আর ভিক্ষা দিয়ে যারা ভিক্ষা নিয়েছে দেখে নে, চটি চাটা দালালরা, তোরা ভিক্ষা নিয়েছিস আর তোদের ভাইপো বড় বড় বিল্ডিং বানিয়েছে। আর একটা বন্ধুরা একটা কথা বলি, এই যে অভিষেক ব্যানার্জি ভাইপোর পাড়ার একটা দাদা ভাই কি বলছে একটু শুনে নাও। এখানে ভ্যান দাঁড়াতে দেয় না, আমরা যদি হেঁটে বেরোতে যাই, যদি ওদের যদি গাড়ি আসে আমাদের এখানে আটকে দেবে পুলিশরা, বলে বাবু আসবে, সাহেব আসবে, তোমরা এখন যেতে পারবে না। এখানে আমরা কি অন্যায় করেছি আমরা যেতে পারবো না? আমরা কোন জায়গায় বাস করছি? 5 বছর আমরা দিদিকে, আমরাই 5 বছর নিয়ে এসেছি দিদিকে, নিয়ে এসে 15 বছর ধরে তো ছিল দিদিকে। 5 বছর দিদি সত্যি খুব ভালো কাজ করেছে, দিদি লোকের জন্য দেখেছে। আজকে আমাদের পেটে লাত মারলো, তা আমাদের পেটে যদি লাত মারে তা আমরা কি সেটা সহ্য করে থাকবো? যে নিজের পাড়ার মানুষদেরকে ভালো রাখতে পারছে না, পারেনি, সে আমাদেরকে ভালো রাখবে, এটা ভাবনাটাই যে আমাদের একটা ভুল ভাবনা। সেটা মানে এই যে মমতা হেরে যাবার পর এই যে পাড়ার লোক মুখটা খুলেছে, তাই আমরা জানতে পেরেছি। যেখানে নিজেদের পাড়ার মানুষদেরই ভালো রাখতে পারেনি, সেখানে বাইরের মানুষদের ভালো রাখবে? এইসব চোর তৃণমূল, চোর ভাইপোর চোর পিসি নিজেরা বড় বড় বিল্ডিং বানাচ্ছে আর সাধারণ মানুষের পেটে লাথি মারছে আর 1,500 টাকা করে ভিক্ষা দিচ্ছে।